ত্রিপুরায় এখন পাওয়া যাচ্ছে কুকুরের মাংস। এ কোন ত্রিপুরা, যে ত্রিপুরার আনাচে কানাচে বর্তমানে কুকুরের মাংস বিক্রি হচ্ছে? অন্যান্য রাজ্যগুলোতে এ ধরনের ঘটনার খবরাখবর আমরা প্রায়শই শুনে থাকি, কিন্তু ত্রিপুরা রাজ্যে এ ধরনের বিরলতম ঘটনার সাক্ষী আমরা খুব কমই হয়েছে। এই নেকারজনক ঘটনার জেরে এবার আতঙ্কে রয়েছেন রাজ্যের পশুপ্রেমীরাও। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনা নিয়ে ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অঙ্কের পশুপ্রেমী সারমেয়কে গৃহ পোষ্য হিসেবে লালন পালন করে থাকেন। আজকের এই ঘটনা তাদের কাছেও বড় দুশ্চিন্তার বিষয়। এছাড়াও ত্রিপুরার সভ্য সমাজ কুকুর নামক প্রাণীর মাংস বিক্রির মতো ঘটনাকেও স্বাভাবিকভাবেই মানতে পারে না। কিন্তু এবার এমনই এক ঘটনার সাক্ষী হলো কৈলাসহরের গৌরনগর ব্লকের বাসিন্দারা। জানা গেছে, কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে হীরাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড এলাকায় কুকুর কেটে মাংস খাওয়া এবং কুকুর বিক্রি সংক্রান্ত ঘটনা ঘটে চলেছে দীর্ঘদিন যাবৎ। এ নিয়ে অবশেষে দুই গোষ্ঠীর তুমুল বিবাদের জেরে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মারপিটের ঘটনায় আহত হয়েছে দুপক্ষের মোট 7 জন, এমনটাই খবর। আহতরা সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই 7 জনের মধ্যে একজন মহিলাও রয়েছেন। বিস্তারিত আলোচনা করার আগে শুনুন আহত এক পক্ষের ব্যক্তি কি বলছেন। গতকালকে যে কুত্তা একটা খাইছিল, কাটিয়া নিয়ে বেচছিল পিন্টু দাস, সে হঠাৎ করিয়া 2-3 দিন ধরিয়া পুলিশের ঘরে পালতক আসলো। আমরা হীরাচড়াতে আসলো না, অন্য কোনখানে আসলো। আজকে হঠাৎ করে দেখা যায় সে দাউনিয়া অন্তত আশিস দাস, চন্দন দাস, আরও তারা যারা আসলো সবাই নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। যখন আক্রমণ করে তখন পাড়াপড়শি সবাই শুনিয়া বা বাজারে আসলো, যারা এরা শুনিয়া আইসে আটকানি, তখন আটকানিতে তারা ছেদাছেদি করছে, দাও দিয়া ছেদা কাটাকাটি করছে। তারপরে এই যে একটা দুশৃঙ্খলা করলো তারা, এটা প্রশাসনে কি চিন্তা ধারণা নিতে আসে? মানে মূলত ঘটনাটা হয়েছে কুকুর বিক্রির কেন্দ্র করে না, কদিন আগে একটা নিউজ হয়েছিল কুকুর বিক্রি নিয়ে। এটা আমরা কেস করছিলাম ইরানি বিএসের মধ্যে। কেস করার পরে এটা তো আমরা কেন কেস করলাম, এটা কোনো রাজনৈতিক ইস্যু না। না না। তোমার নামটা কি? আমার নাম রাজারাম নুনিয়া মুন্ডা। রাজারাম নুনিয়া মুন্ডা। তো আহত কয়জন হয়েছে তোমরার মধ্যে? আহত হয়েছে সূর্যগড়, সুলতান আলী, মেঘনাথ দাস, তোমার গোলাপ। টোটাল কয়জন? গোলাপ চাষা। টোটাল কয়জন? 4 জন। টোটাল 4 জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর কয়জন? গুরুতর বেশিরভাগে আহত হয়েছে সূর্যগড়, সুলতান, সবাই গুরুতর, সবাই আহত হয়েছে। পুলিশ গেছিল নি ঘটনাস্থলে? পুলিশ গেছিল ঘটনাস্থলে, কিন্তু কেউ অ্যারেস্ট করছে। কিতা চাইবা এখন? আমরা চাই প্রশাসনের কাছে তারা ইমিডিয়েটলি এটা অ্যারেস্ট করুক। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন পূর্বে। অভিযোগ, বিগত কিছুদিন পূর্বে কুকুর কেটে মাংস খাওয়া এবং মানুষের পোষ্য কুকুর বিক্রি করা নিয়ে অভিযোগ আনা হয়েছিল উক্ত এলাকার 3 জনের বিরুদ্ধে। 3 জনের মধ্যে একজন পিন্টু দাস এবং রয়েছে বাকি আরো 2 জন। এই ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার রাজারাম নুনিয়া মুন্ডা নামের এক ব্যক্তি ইরানি থানায় পিন্টু সহ বাকি 2 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ 2 জনকে পেলেও পালিয়ে যায় পিন্টু দাস। এই ঘটনার জেরে রাজারাম ও তার পরিবারের উপর ক্ষোভ বাড়ে পিন্টু দাসের। অবশেষে সেই মামলার রেশ টেনে বুধবার রাতে পিন্টু দাসের নিকট আত্মীয়রা অভিযোগকারী রাজারাম নুনিয়া মুন্ডার বাড়িতে এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হচ্ছে। তা প্রতিরোধ করতে গেলে রাজারাম নুনিয়া মুন্ডার স্ত্রী সূর্যি গৌর, গোলাপ চাষা, বুধন চাষা, সুলতান আলী সহ আরো বেশ কিছু লোক আহত হয়। গোলাপ চাষা তার ছোট ভাই এবং সুলতান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, যার ফলে তারা গুরুতরভাবে আহত হয়েছেন। অন্যদিকে পিন্টু দাসের নিকটাত্মীয়দের অভিযোগ, চন্দন দাসের বাড়িতে এসে রাজারাম মুন্ডা সহ বেশ কিছু লোক চন্দন দাসের উপর আক্রমণ চালায়। তা প্রতিরোধ করতে গেলে চন্দন দাস সহ সোমা বাউরি এই মারপিটের ঘটনায় আহত হয়। চন্দন দাসের চোখে গুরুতরভাবে আঘাত লাগে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করে চলেছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারীর নেতৃত্বে কৈলাসহর থানা এবং ইরানি থানার পুলিশ বাহিনী। ওনারা এসে ঘটনার তদন্ত শুরু করেন। তবে মূল ঘটনার সূত্রপাত কুকুর বিক্রি এবং কুকুরের মাংস বিক্রিকে কেন্দ্র করে।
রাজ্যে এ ধরনের ঘটনা চূড়ান্ত নিন্দনীয় এবং তা নিশ্চিতভাবে প্রাণী সুরক্ষা আইন তথা প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন 1960-কে উল্লঙ্ঘন করে। প্রাণী কল্যাণ প্রচার এবং প্রাণী সুরক্ষা আইন বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ভারতে প্রাণী কল্যাণ বোর্ড প্রতিষ্ঠিত করা হয়েছে, যা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই মোতাবেক দোষীদের অতি দ্রুত চিহ্নিত করে এই জঘন্যতম অপরাধের বিরুদ্ধে তাদের শাস্তি পাইয়ে দেবার দাবি উঠছে। এখন দেখার বিষয় এই ধরনের ঘটনা রুখতে কতটা তৎপর হয় রাজ্য প্রশাসন। অন্যদিকে কুকুরের মাংস খাওয়ার প্রবণতা বন্ধ করা উচিত আইন, নৈতিকতা ও জনসচেতনতার সমন্বয়ের মধ্যে দিয়ে। প্রত্যেক সচেতন নাগরিকের উচিত পশুদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং এমন সংস্কৃতি ও আচরণ বর্জন করা যা মানবিক মূল্যবোধ ও সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করে। আপনারা যদি আপনাদের কোনো নিজস্ব মতামত ব্যক্ত করতে চান, লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।